পাচ্ছি চোখের আলো এতদিন যে বাইরেটা দেখছিলাম, আর অন্তরে দেখার সময় এসছে তখন কিন্তু বাইরে আলো নেই। আমাদের মনের আলো দিলেই আমাদের রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে, এবং ততদিন পর্যন্ত আমাদেরকে এগিয়ে চলতে হবে। চড়াই ভেতি আমাদেরকে এগিয়ে যেতে হবে, যতদিন না হয় রাস্তা ফিক্স করতে হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ, অনেকটাই যেতে হবে আমাদের। তো বিবেকানন্দের একটা বাণী আছে, সম্ভবত বিবেকানন্দের মেবি, আমি ভুল হতে পারি, উৎকৃষ্ট প্রাপ্য ভরা বিবরিত ওঠো জাগো এবং ততদূর পর্যন্ত এগিয়ে যাও যতক্ষণ না তোমার লক্ষ্যে বা অভিষ্ট পৌঁছাচ্ছে। তো এই নবজীবন আমাদেরকে নতুনভাবে ভাবার একটা সুযোগ দিয়েছে, নতুন করে একটা চিন্তা শক্তি, নতুন করে একটা জীবন দর্শন দিয়েছে। আমরা আশা করব, আশা কেন করবো, স্যার যেমন বললেন, মনের মধ্যে সেই দৃঢ়তা রাখবো যে আমরা যেন এই পথে সুনির্দিষ্টভাবে এগিয়ে যাই। পথ হয়তো খানাখন্দ ভরা, বন্ধু সংকুল, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ আমাদেরকে বলে গেছেন যে হে রাজেন্দ্র, তোমার কাছে নত হতে গেলে ঊর্ধ্বে উঠতে হয় যে আরো, যেথা বাহু মেলি লহ ডাকি দুর্গম সুবন্ধুর পথে। কখনোই আমাদের পরমেশ্বরের সঙ্গে মিলনের রাস্তা কখনোই মসৃণ হয় না, কিন্তু সেখানে গেলে যে আমরা একটা অনাবিল আনন্দের মধ্যে পৌঁছাতে পারি। এই নেশা মুক্তির মধ্যে যে একটা অনাবিল আনন্দ, যে একটা জীবনের সারল্য, সত্যি কথায় মায়ের চোখের তলার যে কুয়াশা, তার যে চোখের আঁচল, তার যে শাড়ির আঁচল যে চোখের জলে এক সময় ভিজে গিয়েছিল, সেটাকে যদি হাসির ফুলরাশিতে আমরা সামান্য নেশাটুকু ছাড়িয়ে যদি ভরিয়ে দিতে পারি, এর থেকে বড় পাওনা বোধহয় কিছু হয় না, এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না, এবং এর থেকে বড় সাফল্য বোধহয় কোনো কিছুকেই নেই। একসঙ্গে গণেশ এবং কার্তিকের মধ্যে একটা ঝামেলা চলছিল যে কে বড়, কে তাড়াতাড়ি পৃথিবী করতে পারে। তো কার্তিক ময়ূর হিসেবে ঘা করে এরপর পৃথিবী ঘুরে চলে আসলো। গণেশের ছোট্ট ইঁদুর কী করবে, গণেশ তখন করলো কি নিজের বাবা মাকে এবার প্রদক্ষিণ করে নিল। তো সে বললো যে আমার পৃথিবী ভ্রমণ হয়ে গেল। সত্যি নিজের যারা গুরুজন, তাদের যদি আমরা প্রকৃতরূপে সেবা করি, সেটাই আমাদের জগৎ ভ্রমণ, সেটাই আমাদের ঈশ্বর। তো এই জায়গা থেকে, এবং সর্বোপরি নিজের আমার যে অনুজ আছে, তাদেরকে আমার যে দেখানো পথটা, আমার জীবনচরণটাই যদি আমরা রাখতে পারি, শ্রী রামকৃষ্ণদেব যেমন বলেছিলেন, ওরে এসেছিস যখন তখন ছাপ রেখে যা। এই ছাপটা যদি আমরা রেখে যেতে পারি জীবনে, এর থেকে বড় কিছু হয় না। আসি যাই, খাই যাই, নাচি গাই, মরে যাই, এ কোনো জীবন নয়, আত্মবিশ্বাসী প্রকৃত জীবন। এই পৃথিবীর ইতিহাস যতটুকু লেখা হয়েছে তা কিন্তু কিছু আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। ভীরু, কাপুরুষ, অমানুষ, তৈন, মেরুদণ্ডহীন, এই সমস্ত যে সমস্ত নেগেটিভ ওয়ার্ডগুলি আমরা জানি, তারা জীবনে কোনোদিন আসে না, স্রোতে বুদবুদের মতো ওঠে আর মিলিয়ে যায়। টিকে থাকতে গেলে পাহাড়ের চূড়ার মতো হতে হবে, হিমশৈলের মতো হতে হবে, মাথা উঁচু করে থাকতে হবে। তাই জীবনে আমরা প্রতিজ্ঞা করছি প্রত্যেকেই, নতুন সূর্য আনবো, নতুন আলোতে উদ্ভাসিত হয়ে আগামী দিন আরও এগিয়ে যাব। এবং সর্বোপরি স্যারের যে বার্তা সত্যিই আমাদেরকে আলোড়িত করলো। এবং একটা কথা আমরা সবসময় মনে রাখবো, যে আমরা কিছু করতে পারি বা না পারি, আমরা কিন্তু এই প্রতিজ্ঞা নিজের মনের মধ্যে রাখবো কি আমাদের নেশাটা আর অন্তত করা চলবে না। একটা খুব সুন্দর ভালো কথা আছে, if your only tools is a hammer, then all the problems look like nails. তোমার কাছে যদি একটাই মাত্র অস্ত্র থাকে, যেটা একটা হাতুড়ি, তাহলে তোমার কাছে জীবনে যাই আসুক, তোমার কিন্তু সেটা পেরেকের মতো মনে হবে, ঠুকবে আর বেরিয়ে যাবে, সোজা কথা। কিন্তু এক গাছে এক বুদ্ধি সহস্রবর্তীর গল্প যেমন আমরা পড়েছিলাম এক সময়, হয় না জীবনে। আমরা খুব আঁটেল ছিলাম, খুব নিজেদেরকে ইন্টালেকচুয়াল মনে করতাম। তো ও বোঝে না, ও কিছু করে না, ও জানে না, ও এটা খারাপ, ওর ওটা ভালো। প্রয়োজন নেই আমাদের অন্যের শক্তিকে দেখা। আমরা নিজের অন্তরে দেখি, নিজের অন্তরের মধ্যেই খুঁজে পাবো। আর একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, স্যার আমাকে খুব ইন্সপায়ার করলেন, আমার পড়াশোনার দিনে নিয়ে চলে গেলেন। সেই জন্যই হয়তো আজকে আমিও হয়তো একটু ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলছি, খুব একটা আঁতের একটা ভাব মনে হচ্ছে আমার মধ্যে, হতে পারে। চলে আসলে অনেকদিন পর, নেশার অন্ধকারে 12 বছর পর বেরিয়ে এসেছি, এই সূর্য দেখছি। যে লাইফ ইজ লাইক অ্যান অনিয়ন, ইফ ইউ পিল লেয়ার আফটার লেয়ার, অ্যাট দ্য এন্ড ইউ কাম, ইউ হ্যাভ নাথিং লেফট। কিচ্ছু থাকে না জীবনে, পেঁয়াজের খোসার মতো একটার পর একটা ছেড়ে চলে যায়। কত ভালো সময়, আমি কাঁপছি আমার আবেগে, এটা কিন্তু আমার টেনশন নয়, সত্যি খারাপ লাগার জায়গা থেকে। কত ভালো সময় বেরিয়েছে, কত
ঈশ্বরের সৃষ্টি করা এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, সুন্দর পরিবেশে বড় হয়েছি, সব কিছু করেছি। শুধু একটা অদম্য কি একটা না পাওয়ার ইচ্ছে, কি একটা দেখার ইচ্ছা, কোথায় নিয়ে চলে গেল, খুব বাজে জায়গায় চলে গেছে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসছে। আমি অন্তত আমাদের সবাই বন্ধু বান্ধবের পক্ষ থেকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমার পরমেশ্বরের কাছে প্রতিজ্ঞা করছি, এই দিন যেন আমাদেরকে আর দেখতে না হয়, সেই ভকত আমরা নিলাম। এবং আগামী দিন আমরা নেশামুক্ত থাকবো। আমাদের নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে, আমাদের নবজীবন পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। তো আজকে আমাদের অনেকটা সময় ব্যতীত হয়ে গেল, তাই আমি কথা বাড়াচ্ছি না। আগত সমস্ত অভিভাবকদের আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং আপনাদের বার্তা আমাদের মর্মে মর্মে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রবেশ হয়ে থাকলো এবং আজীবন আমরা এই কথা মনে রাখব। তো এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।